প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বেন্টলি নেভাডা 3500 সিস্টেমের নিউ র্যাক কনফিগারেশন এর পার্ট 3তে টেম্পারেচার মনিটর ও ওভারস্পিড প্রোটেকশন কীভাবে কনফিগার করতে হয় তা নিয়ে আলোচনা করব। বিগত ভিডিওতে আমি আপনাদেরকে হার্ডওয়্যার ডেসক্রিপশন, পাওয়ার সাপ্লাই ইউনিট, টিডিআই ও কি ফেজর ও প্রক্সিমিটি মনিটর সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা আমার এই ভিডিওগুলো মিস করেছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখিত লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। ভিডিও শুরুতে বলবো, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন যাতে আমি আপনাদের উৎসাহে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে র্যাক কনফিগারেশন সফটওয়্যারটা ওপেন করে নিই এবং বিগত পার্ট 2 পর্যন্ত আমি যে প্রোগ্রামটা কমপ্লিট করেছি সেই কনফিগারেশনটা আমি আপলোড করতেছি, কারণ আমরা পার্ট 2 এর পর থেকে আমাদের আজকে কনফিগারেশন শুরু করব, তাই আমি পার্ট 2টা ওপেন করে নিচ্ছি। পার্ট 2 ওপেন করা হয়ে গেছে। এখন আমি 6 নাম্বার স্লটে টেম্পারেচার মনিটর এটা ইনসার্ট করব। ইনসার্ট করেছি এবং 8 নাম্বার চ্যানেলে আমরা ওভারস্পিড প্রোটেকশন মনিটর 3 সিস্টেম 3 মডিউল ইনসার্ট করেছি। এখন আমরা টেম্পারেচার মডিউলে যে সকল প্যারামিটারটা আমাদেরকে কনফিগার করতে হবে সেই প্যারামিটারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে রেঞ্জ হিসাবে 0 থেকে 200 ডিগ্রি ইউজ করব। দেখেন আমরা রেঞ্জ সেটিং করতেছি। আমরা এখানে টেম্পারেচার আইও মডিউলটা আমাদের কীভাবে হবে, ইন্টারনাল না এক্সটার্নাল। ইন্টারনাল সিলেক্ট করলাম। এখানে টেম্পারেচার না ডিফারেন্সিয়াল টেম্পারেচার নিব সেটা সিলেক্ট করে দিতে আমরা টেম্পারেচার সিলেক্ট করব। এখানে দেখেন একটা মডিউলে 6টা চ্যানেল আছে, চ্যানেল 1 থেকে চ্যানেল 6 পর্যন্ত। আমরা চ্যানেল 1টা কনফিগার করতেছি। আমি বলেছিলাম রেঞ্জ ইউজ করব 200 ডিগ্রি সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখানে কী ধরনের সেন্সর ইউজ করব, আমরা 3WPT100 সিলেক্ট করলাম। আমার ডিলে টাইম কত হবে, ডেঞ্জার এবং অ্যালার্টের জন্য সে ডিলে টাইম সিলেক্ট করলাম, তারপর ওকে করলাম। এরপরে আমি দেখেন একটা চ্যানেল কনফিগার করে দেখাচ্ছি আপনাদেরকে। 0 থেকে 200 ডিগ্রি সেন্সর আমাদের ইউজ করছি 3WPT100 এবং ডিলে টাইম হলো অ্যালার্ট ফর ডেঞ্জার 1 সেকেন্ড। আমরা 1 সেকেন্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা ওকে করছি। এখন দেখেন আমি চ্যানেল 1 এবং 2 সিলেক্ট কনফিগার করেছি। আমরা এখন এই কনফিগারগুলো আমরা কপি করে অন্য চ্যানেলে দিতে পারি। দেখেন আমি কপি করে দিচ্ছি, সবগুলো চ্যানেলে আমি কপি করে দিতেছি। কপি শেষে ওকে দিলাম। এখন আমি চেক করে দেখি যে আমি যে চ্যানেল 1 কনফিগারটা সবগুলোতে কপি করে দিলাম সবগুলোতে কপি হয়েছে কিনা। দেখেন রেঞ্জ চেঞ্জ হয়েছে, সেন্সর চেঞ্জ হয়েছে, ডিলে টাইম চেঞ্জ হয়েছে। আমরা আরেকটা চ্যানেল দেখি, দেখেন এখানেও সবগুলো প্যারামিটার আমার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি একটা চ্যানেল কনফিগার করার পরে আমি সবগুলো কপি করে দিতে পারি। পরবর্তী চ্যানেল আমাদের হলো ওভারস্পিড প্রোটেকশন। কী কনফিগার করতে আমি দেখালাম আপনাদেরকে। এইখানে দেখেন আমি কত সেট করবো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। এখন দেখেন আমরা এখানে 14 সেট করতেছি। এখানে আমরা যত সেট করব তার 1000 গুণিতক, তার মানে 14 সেট করলে 14,000 যেহেতু। আর এখানে আমার সিলেক্ট করতে হয় স্পিড এবং কী ধরনের আমরা প্রক্সিমিটার ইউজ করব, এই স্পিডটা মাপার জন্য সে সিলেক্ট করতে হয়। এবং এখানে হিস্টেরিসিস নামে একটা অপশান আছে যেটা আমরা সচরাচর 1 সেট করতে আমরা 1 সেট করে দিলাম। এবং প্রক্সিমিটি মনিটর কোনটা আমরা ইউজ করি সেই প্রক্সিমিটি মনিটর সেট করে দিলাম। এখানে উল্লেখ্য বিষয়টা হলো যে আমাদেরকে অবশ্যই রিলে সিলেক্ট করে দিতে হবে, কত নম্বর রিলে আমাদের অ্যাকচুয়েট হবে। ওভার স্পিড আসলে পরে রিলেটা অ্যাকচুয়েট কত নম্বর হবে। আমরা এখানে আমরা 4 চ্যানেল রিলে ইউজ করবো বলে আমরা মনস্থির করেছি। এখানে 4 নম্বর রিলেটাকে আমরা এখানে কনফিগার করে দিলাম যে যদি ওভার স্পিড ঘটনা ঘটে তাহলে আমাদের 4 নম্বর রিলেটা অ্যাকচুয়েট হবে। আমরা প্রোটেকশনের জন্য 4 নম্বর রিলেটা ইউজ করতেছি। দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, অ্যালার্ট, ডেঞ্জার, ওভারস্পিড, চ্যানেল নট ওকে। আমরা ওভারস্পিড সিলেকশন করে দিলাম, রিলে নাম্বারটা অ্যাকচুয়েট হবে ওভারস্পিডের জন্য, ওকে করে দিলাম। এখানে একটা আছে গ্রুপ অপশান, যে এটা কি একটা চ্যানেলেই মানে ভোটিং করে টিপ করে দিবে নাকি ইন্ডিপেন্ডেন্ট ভোটেবল। আমরা এখানে ডিপেন্ডেন্ট সিলেক্ট করলাম যে 3টা মডিউলে যখন ওভারস্পিড হবে তখন সেটা অ্যাক্টিভেট হবে। আমরা এখানে ডিপেন্ডেন্ট ভোটিং সিলেক্ট করে দিলাম। দেখেন বিভিন্ন অপশান এখানে রয়েছে। আমি আপনাদেরকে দেখলাম ইফ ইউ অল মেম্বার্স আর ফল্ট, আমি সিলেক্ট করে দিলাম কি অল মেম্বার যদি ফল্ট করে তাহলে এটা অ্যাকচুয়েট করবে আর কি, ওকে দিলাম। আমাদের যে চ্যানেলটা কনফিগার করার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন দেখি পরবর্তী স্লটগুলো বা পরবর্তী যে মডিউল আছে এগুলো কী অবস্থা। দেখেন আমরা শুধু এখানে ডিলে টাইমটা সেট করে দেবো বা হিস্টেরিসিসটা সেট করে দেবো, বাদ বাকি সব আমরা যে চ্যানেল প্রথম যে স্পিড সেন্সরে বা স্পিড স্লটে কনফিগার করেছিলাম সবগুলোই
প্রত্যেকটা চ্যানেলে অলরেডি কনফিগার হয়ে গেছে, শুধু হিস্টেরিসটা সেট করে দিচ্ছি আমরা। এরপরে আমরা এখানে টেম্পারেচার এলাম, আমরা সেট পয়েন্টে গেলাম, সেট পয়েন্টে আমরা টেম্পারেচার সিলেক্ট করতেছি, টেম্পারেচারটাকে আমরা করব এখন কনফিগার করব। এখানে আমি দেখেন টেম্পারেচার সেট পয়েন্টে ঢুকলাম, এইখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 0 থেকে আমরা 150 ডিগ্রি আমরা অ্যালার্ট সেট করব, তাই আমি 150 ডিগ্রি সিলেক্ট করে দিচ্ছি। এবং ডেঞ্জার হিসাবে আমরা 180 ডিগ্রি ডেঞ্জার হিসাবে দেখাচ্ছি, তো আমরা 180 ডিগ্রি সিলেক্ট করে দিচ্ছি। এবং আমাদের ওয়ান চ্যানেল সেটিং কনফিগারেশন, আমরা দ্বিতীয় নম্বর চ্যানেলে যাই। দ্বিতীয় নম্বর চ্যানেলে আমরা একই রেঞ্জ সেট করব 0 থেকে 150 এবং ডেঞ্জারের জন্য 0 থেকে 180। এখন আমি চ্যানেল 1 এবং 2 কনফিগার করেছি, আমি এখন কপি করে সবগুলো চ্যানেলে আমরা একই ধরনের সেটিং দিতে পারি। দেখেন চ্যানেল 1 সিলেক্ট করে আমরা 2, 3, 5, 6 ওকে, আমরা সবগুলোকে আমরা সেম কনফিগারেশনটা আমরা কপি করে দিলাম। এখন আমি চেক করে দেখি কনফিগারেশন আসলে কপি হয়েছে কিনা। দেখেন আমি 5 নম্বর চ্যানেল দেখতেছি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে সবগুলো কপি হয়ে গেছে। এরপরে আমরা দেখেন স্পিড সেন্সরের যে সেটিংটা করব আমরা, স্পিড সেন্সর ওভার স্পিড সেন্সর প্রোটেকশানে, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমরা যদি সেট চেঞ্জ করি তাহলে আমরা আগেটা ব্যাক করতে পারবো না। আমি এখানে লোয়ার স্পিড হিসেবে দিলাম সেট পয়েন্ট 4900 থাক, এবং আমি যে অ্যালার্ট করবে যে আমার স্পিডটাকে অ্যালার্ট দিলাম আমি 13800, কারণ আমার এই কম্প্রেসরটা 14000 রানিং, এবং ডেঞ্জার দিলাম 13950। প্রেস ওকে করলাম। যেহেতু আমাদের কম্প্রেসর 14000 RPM রানিং হবে থাকে সচরাচর, সেই ক্ষেত্রে আমরা ওভার স্পিড হিসাবে 14500, 14950 সেট করে দিলাম। প্রত্যেকটা দেখেন এখানে ওয়ার্নিং শো করতেছে যে 8 নম্বর স্লটে যে আমরা কনফিগার করেছি, আর বাদবাকি দুটো কনফিগার করার দরকার নেই। এখন আমরা ট্যাগ নাম্বার মেনশন করব। টেম্পারেচারে আমরা যে ট্যাগ নাম্বারগুলো মেনশন করব সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। এখানে আমরা যে নাম হিসাবে আমরা HMI-তে বা DCS-এ বা ITCC-তে শো করাবো সেই ট্যাগ নাম্বারগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। চ্যানেল 1-এ আমরা 01TE 101 দিলাম, এবং চ্যানেল 2-তে 102, তারপর চ্যানেল 3-তে 103, চ্যানেল 4-এ 104, এবং 5 এবং 6-এ আমরা 105 এবং 106 এই টেম্পারেচারগুলো আমরা মেনশন করে দিলাম যে আমরা ডিসপ্লের সময় আমরা এই ট্যাগ নাম্বারটা ইউজ করব। অপারেটর যাতে ইজিলি বুঝতে পারে এই জন্য আমরা নামগুলো দিতে হয়। এরপরে আমরা ওভার স্পিড প্রোটেকশনের ট্যাগ নাম্বার লিখবো। আমরা দেখেন প্রথমটাতে আমরা ZS1 দিলাম, এবং পরের যে মডিউলটা আছে সেই মডিউলে আমরা দিলাম ZS2। পরের মডিউলটাকে আমরা ZS3 হিসাবে মেনশন করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের পার্ট 3 কনফিগারেশন কাজ কমপ্লিট করলাম। দেখেন এটাকে আমি সেভ করে রাখতেছি, পরবর্তীতে ইউজের জন্য পার্ট 3 হিসাবে আমি সেভ করছি, এবং এটা লোকেশন সিলেক্ট করে আমি একে সেভ করে দিচ্ছি। ডিয়ার ফ্রেন্ড, আজকে পার্ট 3 এর কনফিগারেশন কাজ কমপ্লিট করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।